এটা কিন্তু ইরানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমার তো মনে হয় ভিয়েতনামের থেকে ভয়াবহ পরাজয় হয়েছে এবার। ইরানের ভূমিটা এমনই দুর্গম, দুর্ভেদ্য, সেখানে ট্রাম্পের দাদাও এসে কিছু করতে পারবে না। এটা একটা পাতানো খেলার অংশ বিশেষ। এটা মানে বাইরের লোককে দেখানো যে আমাদের সম্পর্ক ভালো নয়। সম্পর্ক ভালো না হয় ট্রাম্প সাহেব আপনি যুদ্ধ বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে চলে আসেন না কেন? ট্রাম্প কি করতে চায় আমাকে বলতে পারে কেউ? আমরা কেউ বুঝতে পারছি না যে ট্রাম্পের উদ্দেশ্যটা কি? ও কি গেইন করছে? ও কি লাভ করতে পারছে এই যুদ্ধ থেকে? সে একটা দেশের জাতীয় নেতাকে হত্যা করেছে ঠান্ডা মস্তিষ্কে। আপনি কি আশা করেন মুজতবা খমেনি তার সাথে শান্তি প্রস্তাব দিবে? কেন? তার সাথে বসবেই বা কেন? আমার পিতার হত্যাকারীর সাথে আমি বসি কি করে? এটা তো প্রশ্নই আসে না। এবং ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে যেসব নিউজগুলো পরিবেশন করা হচ্ছে, এখন দেখা যাচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কেউ বুঝতে পারছি না, অনেকেই সাধারণ দর্শকরা। সুতরাং যাচাই বাছাই না করে কোনো কমেন্ট পাস করা ঠিক নয় আমাদের পক্ষে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে মোস্তফা খমেনি জীবিত আছেন, কিন্তু কি অবস্থায় আছেন সেটা কিন্তু কেউই জানে না সত্যিকার অর্থে। এখন ট্রাম্প যে যুদ্ধটা শুরু করলো, প্রতিটা যুদ্ধ শুরু করার আগে একটা কাজ করতে হয়, এক্সিট প্ল্যান থাকতে হয়। যে আমি যুদ্ধটা শুরু করলাম, আমাকে তো এখান থেকে সম্মানের সাথে বিদায় নিতে হবে, বের হয়ে যেতে হবে যুদ্ধ থেকে। এতগুলা সমর কুশলী থাকার পরেও কেউ বলতে পারলো না এই যুদ্ধ কেমনে শেষ করতে হবে। ট্রাম্প কি যুদ্ধের কিছু বুঝেন? উনি তো বুঝেন যে এই যুদ্ধের অস্ত্র বেচার ফলে যে কমিশনটা আসবে কত উনি পাবেন, আর কিছুই না, আর কিছুই তো না এটার থেকে। তো আমি তো বুঝতে পারছি না কেন এই যুদ্ধটা উনি শুরুই বা করলেন প্রথম ক্ষেত্রে। ওনার মেয়ের জামাইকে, ওনার সন্তানদেরকে উনি ইনভলভ করিয়েছেন এই যুদ্ধের বিভিন্ন ইয়েতে, যেমন ওনারা ইয়ে পায়, ওটা কি বলে আপনার আহ, ওটা বলে যে আপনার, সরি আমার একটা ফোন এসেছিল, মাফ চাইছি আমি। তো এই যুদ্ধটা আলটিমেটলি কি বয়ে আনবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা, এই যুদ্ধটা আপাত দৃষ্টিতে মনে হবে আজকে কালকে শেষ হয়ে যাবে, এটা কিন্তু মোটেও আজকে কালকে শেষ হবে না। ট্রাম্পের দূরভিসন্ধি অত্যন্ত ভয়াবহ। ও চিন্তা করছে যে এই যে মিড টার্ম ইলেকশন আসবে, এই মিড টার্ম ইলেকশনের পর্যন্ত এই যুদ্ধটাকে উনি কখনো শুরু করবে কখনো বন্ধ করবে, এভাবে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা আলটিমেট ভুক্তভোগী হতে যাচ্ছি পৃথিবীবাসীরা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের বাংলাদেশি বোন, আমরা আলটিমেটলি কিন্তু খুব সমস্যার ভিতর দিয়ে যাব। আমেরিকাতে আপনি দেখে, আপনি তো কানাডাতে ছিলেন কিছুদিন আগে, এসেছেন পরশুদিন, আপনি ভালো মতোই জানেন জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে ওখানে, মানুষের নাগালের বাইরে যে কোনো জিনিস। কিন্তু ট্রাম্পের জন্য কোনো সমস্যা হচ্ছে না, সাধারণ জনগণের সমস্যা হচ্ছে, কারণ এই যুদ্ধটা চলছে সাধারণ জনগণের ট্যাক্সের পয়সায়। ট্রাম্পের একটা পকেট থেকে একটা পয়সা যাবে না। এবং এই মুহূর্তে এই যুদ্ধটা উনি শেষ করার কোনো প্রকার পরিকল্পনায় ওনার নেই। উনি যেটা বলছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তো যুদ্ধ শেষ হয়ে গেলে আপনি ইরানের, উনি অনুরোধ করেছে দুই পক্ষকে যুদ্ধ শেষ করার জন্য, ইসরায়েলকে এবং ইরানকে। ইসরায়েলকে ওনার কথা শুনে, ওই একটা বাংলা প্রবাদ আছে না পুরন আমাদের সময়, যে গায়ে মানে না আপনি মোড়ল। তো ট্রাম্প নিজেকে মোড়ল হিসেবে এখানে জাহির করতে চায়, কিন্তু ওনাকে তো ওনার সর্বশ্রেষ্ঠ মিত্র ইসরায়েলি মানে না যে আপনি আমার গুরু। আপনি কে? আপনাকে আমরা চালাই। আজকে দেখেন বহির্বিশ্বের দিকে তাকালে আপনি দেখবেন যে পুরা খেলাটা কিন্তু এই জায়ানবাদের এরা এবং বড় বড় বিলিয়নিয়ার, ইভেন আপনার এলন মাস্ক থেকে শুরু করে সবাই, এগুলোর পিছনে কিন্তু ব্যাকিং অনেক বড়, ফাইন্যান্সিং কিন্তু অনেক বেশি। এবং এটা অনেক মানে গভীরে এটার রুট, মানে সূত্র, এটা আমি বোঝাতে পারবো না। এখন যে জিনিসটা হবে, ট্রাম্প এই মুহূর্তে এই যুদ্ধ শেষ করতে পারবে না। উনি কোনো ইচ্ছাও নেই ওনার এই যুদ্ধ শেষ করার। কারণ উনি তো চাইবে যদি আজকে শেষ করে দেয়, সাইফুল ভাই আপনি আমাকে বলেন, তাহলে আপনি 5ই নভেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করবেন কি করে? এখন তো মাত্র জুন মাস, আরো কয় মাসে টেনে নিয়ে যাবে। কিন্তু আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে কিন্তু ইরান এটাতে। কোন দিক দিয়ে আমি সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে ইরান যখন এই গ্যাপটা পায়, তার কিন্তু অস্ত্র উৎপাদন থেমে থাকে না, কখনো থেমে থাকেনি। আমরা এটা জানি না ইরানের কি আছে। আপনি গত দুদিন আগে না মারামারি শুরু করলো ইরান দুই পক্ষে, ইরান যখন অ্যাটাক করলো আমি অবাক হয়ে গেছি, এটা কি ইরান অ্যাটাক করছে? পরে দেখলাম কথাটা সত্যি, ইরান অ্যাটাক করেছে। কিন্তু অ্যাটাকের হামলার প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। ইরান কিন্তু প্রিসাইজ পয়েন্টে কিন্তু অ্যাটাক করেছে, পিন পয়েন্ট অ্যাকুরেসি নিয়ে। কোথায় অ্যাটাক করেছে? সামরিক স্থাপনাগুলোর উপরে। যদিও ইসরায়েল বলছে ওদের বেসামরিক স্থাপনার উপর আঘাত করা হয়েছে, কোনো বেসামরিক স্থাপনার উপর আঘাত করা হয়নি। আঘাত করা হয়েছে ম্যাক্সিমাম সামরিক স্থাপনাগুলোর উপরে। এবং এই জিনিসগুলো সব স্যাটেলাইট গাইডেড মিসাইল মারা হচ্ছে পিন পয়েন্ট অ্যাকুরেসি নিয়ে। এটা কিন্তু ইরানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং ইরান এটা কন্টিনিউ করে যাবে, যখন মনে করবে
যে কোন অস্ত্রটা কোন সময় কোন জায়গায় প্রয়োগ করা উচিত সেটা তারা করবে। ওদের ওই মোজাইক ডিজাইনের আন্ডারে কিন্তু ওদের চেইন অফ কমান্ড কিন্তু একটার পর একটা সেট করা আছে, সুতরাং ওদের কোনো অসুবিধা হবে না ওই দিক দিয়ে। আরেকটা জিনিস আমি বলছি যে লেবাননে যে যুদ্ধটা হচ্ছে, লেবানন কিন্তু এখন, আগে এক সময় ছিল যে তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল, শিয়া সুন্নি খ্রিস্টান মারামারি করত। এখন তারা যেহেতু ইসরায়েল ঢুকে গিয়েছে, এখন তাদের ভিতরে একতা চলে এসছে। সুতরাং লেবাননের সাথে ইসরায়েল পেরে উঠবে না ওভাবে। লেবাননের পিছনে তো ব্যাকিং আছে, ওদের অস্ত্র তো ওখানে যাচ্ছে, কোন খাত থেকে যাচ্ছে কে জানে, কিন্তু লেবানন কিন্তু উল্টা আঘাত করছে এবং হুতিরা ওটার সাথে যোগ হয়েছে। আশা করি কোন দিকে যায় দেখি। তবে ইসরায়েলে এমন একটা জিনিস হতে যাচ্ছে এখন, ইসরায়েলের জনগণ কিন্তু ইসরায়েলকে নিরাপদ স্থাপনা মানে আবাসনের জন্য ভালো জায়গা মনে করছে না। প্রায় 1.5-2 লাখ লোক কিন্তু অলরেডি তেল আবিব এবং ইসরায়েলের অন্য জায়গা ছেড়ে চলে গিয়েছে। ধন্যবাদ। তার মানে ইসরায়েলের উপরে, ইসরায়েল যে লেবাননের উপর হামলা করছে, আজকে তো সে হামলাও বন্ধ করলো। জি। যদিও এখানে মাতব্বরির ব্যাপারে যেটা ফরাদ ভাই বললো, ডোনাল্ড ট্রাম্প পুরো ক্রেডিট নিতে চাচ্ছে, কিন্তু আহ মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েল নেতানিয়াহুর সম্পর্কটা নিয়েও এখন অনেকেই মনে করছে না এই সম্পর্কটাকে আদতে মনে করেন কিনা যে সেখানকার যুদ্ধের উপর নির্ভর করছে, নাকি এটা এখানে একটা অন্যরকম কৌশল তারা নেওয়ার চেষ্টা করছে। অনেকে মনে করছে ইরানের উপরে চাপ দেওয়ার জন্যই আসলে ইসরায়েলের এই পদক্ষেপ নেওয়া। এতেও কি কাজ হচ্ছে কিনা, বা লেবাননের সাথে সামনে আসলে কি হতে যাচ্ছে, এই এটি কি একেবারেই আহ বন্ধ হয়ে যাবে, নাকি ইসরায়েল আবারও তার সেই দখলদারিত্বের যে এক্সপানশন, তার যে জায়নবাদের লক্ষ্য, সেটা এগিয়ে নিবে? চমৎকার প্রশ্ন করেছেন সাইফুর ভাই। এটার প্রেক্ষাপটটা শুরু হয়েছে 1982 সাল থেকে, 1982 থেকে। 1982-তে ইসরায়েল ওদের নর্থ ইসরায়েল এবং সাউথ লেবাননের দিকে ওরা হামলা করে বসে এবং অনেকটুকু জায়গা দখলও করে নেয় সে সময়। এবং ওখানে ওখানে সাবরা সাতিলা বলে একটা শরণার্থী শিবির ছিল, সেখানে কিন্তু তখনকার যুগের ইসরায়েলি প্রাইম মিনিস্টার পরে যিনি হন, নামটা আমি ভুলে গেছি, এখন মনে করতে পারছি না, উনি কিন্তু নির্দয়ভাবে অনেক লোককে হত্যা করে ওখানে, এবং তাকে ইসরায়েলের অন্যতম বড় খেতাব দিয়ে ওকে ভূষিত করা হয় ভদ্রলোককে। তথাকথিত ভদ্রলোক আর কি, এইসব কষাইগুলা বলতে বাধ্য হচ্ছি। আমাদের মুখে তো আর খারাপ কথা আসে না ট্রাম্প সাহেবের মতো। ট্রাম্প সাহেবের যখন স্বার্থ লাগে, ট্রাম্প বলে বসে এ নেতানিয়াহুকে গালিগালাজ নাকি করেছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে হয় এটা একটা পাতানো খেলার অংশ বিশেষ। এটা মানে বাইরের লোককে দেখানো যে আমাদের সম্পর্ক ভালো নয়। সম্পর্ক ভালো না হয় ট্রাম্প সাহেব আপনি যুদ্ধ বন্ধ করে তল্পিতল বা গুটে চলে আসেন না কেন? আপনি উদ্ধার করতে পেরেছেন হরমুজ প্রণালী থেকে কিছু? আপনি হরমুজ প্রণালী খুলতে পেরেছেন? কিচ্ছু করতে পারেনি। সব জায়গায় ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদেরকে এইরকম, আমার তো মনে হয় ভিয়েতনামের থেকে ভয়াবহ পরাজয় হয়েছে এবার। ভিয়েতনামে তো ওদের শত্রু ছিল অত্যন্ত দুর্বল, পরে ওরা সবল হয়ে যায় রাশিয়ার ব্যাকিংয়ে এবং ওদের উদ্দেশ্য ভালো ছিল। আপনি আমার দেশে এসে তো আমাকে পরাজিত করতে পারবেন না ভাই, কারণ এটা তো আমার দেশ, আমি জানি কেমনে ফাইট করতে হবে। আর ইরানের ভূমিটা এমনই দুর্গম, দুর্ভেদ্য, সেখানে ট্রাম্পের দাদাও এসে কিছু করতে পারবে না। ধন্যবাদ ঠাকুর ভাই।